ঘর মুছতে আপনাদের দাঁড়িয়ে কিংবা বসে অসুবিধা হয় এমন কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি আপনাদের অনেক কাজে লাগবে, সেই সঙ্গে আপনাদের সংসারের খরচাটাও কিছুটা কম হবে। বন্ধুরা চলুন তাহলে আমরা টিপসগুলি দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, এখানে দেখুন আমি নিয়েছি দুটো তিনটে তেজপাতা। এবার একটি পাত্রের মধ্যে আমি নিয়েছি জল। এখানে কিন্তু আমি নর্মাল জল নিয়েছি, জলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। বন্ধুরা অনেক সময় গরমকালে বা বর্ষাকালে দেখা যায় গা থেকে একটা ঘাম হয় আর বাজে একটি গন্ধ বের হয়। তাই আপনারা যদি তেজপাতা দিয়ে জলটাকে ভালো করে গরম করে নেন, তারপর জলটাকে ঠান্ডা করে নেবেন। যে জলে চান করেন সেই চানের জলের মধ্যে তেজপাতা ফোটানো জলটা দিয়ে দেবেন। গায়ের কোনো রকম দুর্গন্ধ থাকবে না, দূর হয়ে যাবে। এমনকি কোনো রকম ঘামাচি চুলকানি হওয়ার সম্ভাবনাও থাকবে না। ছোট্ট টিপস, ভীষণ উপকারী। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, আমরা যখন কোথাও ঘুরতে যাই অবশ্যই কিন্তু আমরা যে এই ধরনের যে জামা কাপড়গুলো পরে যাই যাতে পকেট থাকে না, বিশেষ করে সায়া বলুন বা লেগিংস বলুন। অনেক সময় টাকা পয়সা ব্যাগে নিয়ে গেলে কি হয়, ব্যাগ থেকে চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বা গয়নাগাটি নিয়ে গেলে অনেক সময় কিন্তু রিস্কও থাকে। তাই এই ধরনের যে জুয়েলারি ব্যাগগুলো থাকে না, এর চেন দেওয়া থাকে, তাই এই ধরনের লেগিংস বা সায়ার ভেতরের দিকটায় আপনারা যদি একটি সেফটি পিনের সাহায্যে এইভাবে জুয়েলারি ব্যাগটাকে লাগিয়ে নেন, তাহলে কিন্তু কেউ বুঝতেও পারবে না যে আপনার এখানে কোনো ব্যাগ রয়েছে। বাইরে থেকে বোঝা যাবে না, এর মধ্যে আপনারা টাকা পয়সা সোনা দানা যে কোনো কিছু খুব সেফভাবে নিয়ে যেতে পারবেন। এমনকি আপনাদের হারিয়ে যাওয়ারও কোনো রকম টেনশন হবে না। পরের যে টিপসটি শেয়ার করব, আমাদের বাড়িতে অনেক সময় রান্নাবাড়ি করলে দেখা যায় কড়াই এরকমভাবে পুড়ে যায় বা প্রেশার কুকার এরকম পুড়ে যায়। পুড়ে যাওয়া প্রেশার কুকার পরিষ্কার করতে আমাদের অনেকটা মাজা ঘষা করতে লাগে, কিন্তু এখন আর সেটা করতে আপনাদের লাগবে না। চা তৈরি করার পর যে চা পাতাটা আমরা ফেলে দিই, সেই চা পাতাটা দেখুন আমি দিয়ে দিলাম। সেই সঙ্গে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং সোডা আর হালকা উষ্ণ গরম জল। খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে কি করব, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট যদি আমরা ঢেকে রাখি না, এই যে পোড়াটা বন্ধুরা, চা পাতা আর বেকিং সোডা পোড়াটাকে তুলতে ভীষণ সাহায্য করবে। বলতে পারেন যে 90% পরিষ্কার আপনা আপনি হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে আপনি থেকেই। তারপর নর্মাল একটি স্কচব্রাইট দিয়ে আমি এখানে কয়েক সেকেন্ড একটু ডলে নিচ্ছি। নর্মাল জল দিয়ে আপনাদের এবার আমি ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হলো। ধোয়ার পর রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে। তাই আপনাদেরও যদি কড়াই বা প্রেশার কুকার পুড়ে যায়, ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন, আপনাদের হাত থাকবে নরম কোমল। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, অনেক সময় বর্ষাকালে বাঁধাকপি আমরা নিয়ে আসলে বেশি দিন ভালো থাকে না ঘরে। দেখা যায় 2-3 দিন পরেই না বাঁধাকপিটা পচতে শুরু করে ভেতর থেকে। বাঁধাকপির যে ভেতরে এই ডান্ডির অংশটা থাকে না, এখান থেকেই কিন্তু বাঁধাকপিটা বন্ধুরা পচতে শুরু করে। তাই কিভাবে বাঁধাকপিটা রাখলে অনেক দিন আমরা রেখে খেতে পারবো, বাঁধাকপিটা পচবে না, তারই একটি ছোট্ট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাঁধাকপির যে ডান্ডির অংশটা রয়েছে না, এখানে দেখুন আমি একটি ছুরি নিয়েছি। ছুরির সাহায্যে আমি এইভাবে গোল করে কেটে এটাকে তুলে নিচ্ছি। বন্ধুরা এর মধ্যে কি করব, সামান্য পরিমাণ আমি দেখুন দিয়ে দেব হলুদ। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এবার আপনারা চাইলে কোনো খবরের কাগজ নিতে পারেন বা নর্মাল কোনো কাগজ এইভাবে পুটলি মতো করে এই জায়গাটার মধ্যে দিয়ে রাখবেন। আপনারা 15 থেকে 20 দিন বাঁধাকপিটাকে ঘরে রেখে দেবেন, বাঁধাকপিটা নষ্ট হবে না। যখন আপনাদের প্রয়োজন তখন আপনারা রান্না করে খেতে পারবেন। পরের যে টিপসটি শেয়ার করব, এই ধরনের পুরনো কন্টেনার আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। আমি একটি পুরনো কন্টেনার নিয়েছি। এখানে আমি নিয়েছি একটি ছুরিটাকে গ্যাসের আগুনে খুব ভালো করে দেখুন আমি এইভাবে গরম করে নেব। তারপর কি করব, কন্টেনারের ঢাকনাটা এইভাবে আমি ছোট ছোট করে একটুখানি কেটে মতো নিচে গোল করে কাটতে থাকবো, চারপাশ ঘুরিয়ে অনেকগুলো ছিদ্র করে নেব। এটাকে আমি কি কাজে বন্ধুরা ব্যবহার করব। অনেক সময় আমাদের বাড়িতে চামচের স্ট্যান্ড থাকে না বা নষ্ট হয়ে যায়, তাই এই ধরনের পুরনো কন্টেনার ঢাকনাই আমরা কিন্তু চামচের স্ট্যান্ড হিসাবে ব্যবহার করতে পারি। দেখুন এটাকে দেখতেও কত ভালো লাগবে, রাখতেও সুবিধা হবে, এমনকি নিতেও সুবিধা হবে। শুধু চামচ নয়, আপনারা চাইলে এইভাবে দেখুন ছুরি, আমাদের বাড়িতে যে ছুরিগুলো থাকে বা কাঁচি থাকে, সেগুলোকেও কিন্তু বন্ধুরা আপনারা এইভাবে রেখে দিতে পারেন। এতে কিন্তু আপনাদের
যে কোনো জায়গায় নির্দিষ্ট জায়গায় থাকবে সব জিনিসপত্র, খোঁজাখুঁজি করতে লাগবে না। চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। গরম আলু যদি আমাদের খোসা ছাড়াতে হয় অনেকটা সময় লেগে যায়, কারণ এটা ঠান্ডা করতে লাগে। আর নর্মাল জলের মধ্যে আলুটাকে দিয়ে ঠান্ডা করলে আলুটার টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায়। তাই এটাকে আমরা কিভাবে হাত লাগানো ছাড়াই আলুর খোসাটা ছাড়িয়ে নিতে পারি। 2টো কাঁটা চামচ আমি নিয়ে নিয়েছি। 2টো কাঁটা চামচের সাহায্যে যদি এইভাবে আলতো করে আমরা খোসাটাকে, দেখুন একটি কাঁটা চামচ দিয়ে ধরে আর একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে যদি ছাড়িয়ে নিই, তাহলে আমাদের অপেক্ষাও করতে লাগবে না। এমনকি আলুটাকে জলের মধ্যে ভিজিয়ে আমাদের ঠান্ডা করতেও লাগবে না। খুব দ্রুতই কিন্তু আমরা এই পদ্ধতিতে আলুর খোসা ছাড়িয়ে নিতে পারবো। এই ছোট ছোট টিপসগুলি যদি আপনাদের একটু উপকারে আসে, অবশ্যই একটি লাইক করবেন। দেখুন কত সুন্দর আলুর খোসাটা আমরা ছাড়িয়ে নিলাম। চলুন তাহলে আমরা পরবর্তী যে টিপসটি আছে দেখে নিই। অনেক সময় ঝিরিঝিরি করে পেঁয়াজ কাটতে গেলে আমাদের অনেকেরই না হাত কেটে যায়। তাই একটি অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। পেঁয়াজ একেবারে ঝিরিঝিরি করে কেটে নিতে পারবেন। এর জন্য পেঁয়াজের খোসাটাকে সবার প্রথমে আমি ছাড়িয়ে নিচের অংশটাকে কেটেছি, কিন্তু বোটার ওপরের দিকের অংশটাকে আমি কাটিনি। এবার কি করব, পেঁয়াজটাকে না 4-5 দিয়ে দেখুন এইভাবে আমাদের সরু সরু করে কাটতে হবে। দেখুন ঠিক এই যে এইভাবে আমি যেভাবে কাটছি 4-5 থেকে পেঁয়াজটাকে একেবারে সরু সরু করে আমি কেটে নিচ্ছি। আর এইভাবে যদি আপনারা পেঁয়াজ কাটেন একেবারে মিহিভাবে ঝিরিঝিরি করে আপনারা পেঁয়াজ কাটতে পারবেন। পেঁয়াজ কাটতে কোনো রকম অসুবিধা হবে না। পেঁয়াজটাকে এইভাবে কেটে নিলাম। এবার এইভাবে পেঁয়াজটাকে ধরে আমরা যদি এইভাবে ঝিরিঝিরি করে কাটতে চাই, দেখুন কত সুন্দর পেঁয়াজটা আমাদের কাটা হয়ে যাচ্ছে। একেবারে ঝিরিঝিরি করে মিহিভাবেই কিন্তু আমরা পেঁয়াজটার কুচি করে নিতে পারছি। আর এইভাবে পেঁয়াজ কাটলে কিন্তু বন্ধুরা সময়ও কম লাগে। এই টিপসগুলির মধ্যে আপনাদের কোন টিপসটি সবচেয়ে বেশি ভালো লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। চলুন তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। এখানে বন্ধুরা আমি নিয়ে নিয়েছি একটি পাতিলেবু। এই ধরনের পাতিলেবু প্রত্যেকের বাড়িতেই থাকে। আমাদের পাতিলেবুটাকে আমি কি করব, দেখুন অর্ধেক করে আমি কেটে নিচ্ছি। এখানে আমার অর্ধেক লাগবে, বাকি অর্ধেকটা আমি রেখে দিচ্ছি। এই পাতিলেবুর মধ্যে বন্ধুরা আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ লবঙ্গ। পাতিলেবুর চারপাশে এইভাবে দেখুন আমি লবঙ্গগুলোকে এইভাবে লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা অনেক সময় দেখা যায় বাড়ি থেকে বাজে দুর্গন্ধ বেরোয় বর্ষাকালে। আপনারা ডাইনিং টেবিলে বা কোথাও রেখে দেবেন, দুর্গন্ধ দূর হয়ে যাবে। চা খাওয়ার পর চা পাতাটা কি আপনারা ফেলে দেন? ভুল করেও ফেলবেন না। এই চা পাতাটা আমরা কি কাজে ব্যবহার করব। এখানে দেখুন আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি জল। জলের মধ্যে আমি চা পাতাটাকে দিয়ে দিলাম বন্ধুরা। আর জলটাকে হালকা উষ্ণ আমি একটু গরম জল নিয়েছি। এই গরম জলের মধ্যে চা পাতাটা দিলে দেখুন চা পাতার কালার চেঞ্জ হয়ে যাবে। আমাদের বাড়িতে যে কাঁচের বাসনগুলো থাকে না, অনেক সময় ইউজ করতে করতে এর কালারটা না কীরকম হয়ে যায়, নোংরা জমে যায়, সেই নতুন ভাবটা চলে যায়। তাই আমাদের যে চা এর গ্লাস হোক বা নর্মাল গ্লাস, কাচের বাটি হোক, সেগুলোকে এই চায়ের জলের মধ্যে যদি আমরা ডুবিয়ে রাখি, কোনো রকম মাজা ঘষা করতে লাগবে না। কাচের জিনিস একেবারে নতুনের মতো চকচক করতে থাকবে। দেখতেই পাচ্ছেন রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে। আর বন্ধুরা এইভাবে আপনারা বাটি, কাপ যে কোনো জিনিস নতুনের মতো চকচক করে নিতে পারবেন। জল দিয়ে এবার আমি আপনাদের ধুয়ে দেখাচ্ছি। রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে। চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই। এই ধরনের যে আমাদের বাড়ি ঝাঁঝরি হাতাগুলো থাকে না, এই ঝাঁঝরি হাতা কিন্তু আমরা অন্যান্য অনেক কাজে ইউজ করতে পারি। এখানে পুরনো একটি দেখুন আমি ব্লাউজ নিয়ে নিয়েছি। যে ব্লাউজটা কোনো কাজে ব্যবহার হচ্ছে না, আমি একটি অন্য কাজে ব্যবহার করি। ঝাঁঝরি হাতার মধ্যে খুব ভালো করে পেঁচিয়ে নিলাম যাতে ব্লাউজটা আমার খুলে না যায়। এর জন্য না আমি এখানে জামা কাপড় আটকানোর ক্লিপ নিয়ে নিয়েছি। এইভাবে ক্লিপের মধ্যে আমি এটাকে আটকে নিচ্ছি। কী কাজে ব্যবহার করব বন্ধুরা, আমাদের বাড়িতে এরকম অনেক ধরনের ফার্নিচার থাকে, সোফা বলুন কিংবা অনেক বাচ্চাদের পড়ার টেবিল বলুন, যাতে আমাদের হাত ঢুকতে চায় না। আর এর মধ্যে কিন্তু এরকম ঝুল জমে, মাকড়সারা জাল তৈরি করে, কারণ এর তলাটা হাত না ঢোকানো গেলে ঠিকমতো মোছাও যায় না। তাই এইভাবে ঝাঁঝরি হাতার সাহায্যে কিন্তু মাঝে মাঝে আমরা যদি ঝুল ঝেড়ে ফেলি বা সেই জায়গাটাকে পরিষ্কার করি, তাহলে কিন্তু মাকড়সা সেখানে বাসা বাঁধবে না, আরশোলারও থাকতে পারবে না। তাছাড়াও আপনারা যদি এইভাবে কাপড়টাকে একটু জল দিয়ে ভিজিয়ে নেন, সেই জায়গাটায় কিন্তু খুব সুন্দরভাবে মুছেও নিতে পারবেন। এইভাবে ঘষে ঘষে যদি একটু মুছে নেন, তাহলে কিন্তু কোনো রকম মেঝেতে সেখানে দাগ থাকবে না। টিপসগুলি আপনাদের একটু উপকারে যদি আসে বন্ধুরা, আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন।